জীবনের অর্থ হচ্ছে একটি যাত্রা, যে যাত্রাপথে আপনার সাথে হাজার মানুষের দেখা হবে, কথা হবে, আপনার সাথে বন্ধুত্ব হবে, আবার তা চোখের পলকে ভেঙেও যাবে। জীবনের এই সময়ের সবটুকু পথই সুন্দরভাবে কাটবে তা কিন্তু নয়, কারণ আপনি খারাপ সময়ের দেখা না পেলে সুখের মূল্য বুঝতে পারবেন না। তেমনি জীবন পথে অতিবাহিত হওয়ার কঠিন সময় আপনার সংস্পর্শে না এলেও আপনি ভেতর থেকে কতটা আত্মবিশ্বাসী আর নিজের প্রতি আস্থা রাখতে পারবেন তাও বুঝে উঠতে পারবেন না। কঠিন সময় কখন আসবে তা যেমন কেউ জানে না, তেমনি সেই সময়ে কি করতে হবে তা নিয়েও অনেকে অনেক কিছু ভাবেন। কেউ ভাবেন এই সময় আর শেষ হওয়ার না। নিজের প্রতি নিজের এই কম আত্মবিশ্বাস আপনার জেতাবাজিটাও মাঝে মাঝে হারিয়ে দেয়। তাই জীবনের এই বহমান ধারার মাঝে যখনই কঠিন সময় আসবে, তখনই নিজের প্রতি আরও বিশ্বাসী হয়ে উঠুন। আর বলুন যে খারাপ সময় যেমন যাচ্ছে, তেমনি ভালো সময় খুব সহজেই আসবে। জীবনের চরম মুহূর্তেও ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত দিয়ে এই কঠিন সময়গুলো পার করা যায়। সব সময় একই রকম থাকবে না, এটি হওয়া উচিত আপনার এই কঠিন সময়ে চলার মূল মন্ত্র। এই ছোট একটি কথা আপনাকে নানাভাবে কঠিন সময়ে টিকিয়ে রাখতে সাহায্য করবে। পরিবর্তনকে ভয় পাবেন না, তাকে আপনার জীবনে আসতে দিন, কারণ এই পরিবর্তনই কেবল আপনাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করতে পারে। সময়ের পরিবর্তন কেবল বাহ্যিক পরিবর্তন আনে না, পাশাপাশি আনে মনে, চিন্তা শক্তিতে আর দৃষ্টিভঙ্গিতেও, যা আপনাকে জীবনের কঠিন সময়েও ভালো কিছুর জন্য তৈরি করবে। শিক্ষা নেওয়া আপনি আপনার জীবনের কঠিন সময় পার করার জন্য যা যা করছেন তা আপনাকে যেমন জীবন সম্পর্কে ধারণা দিচ্ছে, তেমনি মানসিকভাবেও দৃঢ় করছে। জীবনের বাজে সময়ে আমরা ভাবি, আসলে কি এটি আমার প্রাপ্য ছিল? আমি কি আসলেই এর জন্য উপযুক্ত ছিলাম? আমার ভাগ্য কি এতই খারাপ? আসলে জীবনে এসব প্রশ্ন একটি অংশ। আপনি আপনার শরীরের কোনো অংশ ছাড়া যেমন চলতে পারবেন না, তেমনি এই প্রশ্নগুলো ছাড়া আপনি বুঝবেন না আসলে জীবনের অর্থ কী। তাই সময়ের দাবিতে আসা বাজে সময়কেও সুন্দরভাবে গ্রহণ করে তাকে পার করার সময় আপনার মাধ্যমে করা কাজ থেকে শিক্ষা নিন। জীবনে কোনো সমস্যা হলে আপনি প্রথমেই যা করবেন তা হচ্ছে তার থেকে নিজেকে টেনে তুলতে একা একা অনবরত চেষ্টা করে যান। এটি না করে সমস্যা কোনো সৃষ্টি হয়েছে তা লক্ষ্য করুন আর সমাধানের জন্য সাহায্য চান। এই অন্যের থেকে পাওয়া ছোট্ট একটি সাহায্য আপনাকে মনে মনে এটা ভাবতে সাহায্য করবে যে আপনি একা নন। আপনার আশেপাশে, আপনার সমাজ আর আপনাকে পছন্দ করে এমন মানুষ আছে। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে দারুণ কাজ করে। ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে শিখুন। জীবনের এই যাত্রাপথে আপনাকে ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া, এই দুটি জিনিস শিখতে হবে, যার সাহায্যে আপনি এই কঠিন সময় পার করতে পারবেন। কিন্তু কিছু সময় আমাদের সাথে খারাপ কিছু ঘটলে যার দ্বারা ঘটে তাকে নানাভাবে দোষ দিয়ে থাকি আর কষ্ট পাই। আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন তাতে আপনার ভালোও লুকিয়ে আছে। তাই ক্ষমা করুন তাকে, যে মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে দেখবেন নিজের মধ্যেই কেমন শান্তি অনুভব করছেন। আজকের দিনটিকে ঘিরে বাঁচুন। আগামীকাল আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে তা কেউ জানে না। তারপরেও এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমাদের কল্পনা শেষ নেই, আর এই কল্পনা মাঝে মাঝে গিয়ে দাঁড়ায় চিন্তা আর জীবনকে কঠিন করার মাধ্যম। তাই আপনি ঠিক যে দিনটাতে
অবস্থান করছেন সেই দিনটি মন ভরে উপভোগ করুন। দেখবেন কঠিন সময় আর আপনার কাছে কঠিন লাগছে না। তাই বন্ধুরা, কঠিন সময়কে কোনোদিনও ভয় পাবেন না। জীবনে কঠিন সময় আসবে এবং একে দূর করার চেষ্টা করতে হবে এবং সেটা আমরা সবাই পারবো। এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের মধ্যে থাকতে হবে। বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।